তপমর্ষিতম জন্নস্তম কর্মসন্ধানম সাধুনাম গৃহমেধিনাম কৃতবানসি দুর্মর্ষম বিপ্রিয়ম তবমর্ষিতম। অনুবাদ: আমি যদিও স্ত্রী পুত্র সহ গৃহস্থ আশ্রমে বাস করি, তবু আমি সৎভাবে বৈদিক নির্দেশ অনুসারে পাপহীন জীবনের আনন্দ উপভোগ করি। গৃহস্থ আমি, কিন্তু শাস্ত্রের নিয়ম মেনে চলছি, তোমার মতো না। আমি দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করেছি। আমরা গতকালকের আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে মনুষ্য জন্ম গ্রহণ করার সাথে সাথে আমরা 3টা ঋণের বোঝা বইছি। 3টা ঋণের বোঝা আমাদের সকলের উপরে। জন্মসূত্রে পিতামাতা একটা বোঝা, পিতামাতার যে সেবা গ্রহণ করেছি, আমার এই জগতে জন্মগ্রহণ করার জন্য পিতামাতার যে কর্তব্য করেছেন, কত কষ্ট স্বীকার করেছেন, তার সে ঋণের বোঝা আমাদের মাথার উপরে রয়েছে। 2 নম্বর ঋণ হচ্ছে দেবতাদের দান, আলো, বাতাস, ভূমি, তাদের প্রতি আমরা ঋণগ্রস্ত। আর 3 নম্বর হচ্ছে মুনি ঋষিগণ যে সমস্ত শাস্ত্র গ্রন্থ লিখেছেন, আমাদের মার্গদর্শন করে গেছেন, তাদের সেই মার্গদর্শন অনুসরণ করা, এটা একটা ঋণের বোঝা। তো এখন দক্ষ বলছেন, আমি সে ঋণ চুকাচ্ছি। কেন? আমি গৃহে রয়েছি, পিতামাতার আদেশ অনুযায়ী সন্তান জন্ম দিয়েছি, দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করছি, এবং আমি শাস্ত্র পড়ে ভক্ত হয়েছি। এর আগের শ্লোকগুলোতে আপনারা দেখেছেন, ভালো করে এবং প্রচুর সন্তান সৃষ্টি করার জন্য দক্ষ তপস্যা করেছিলেন, এবং ভগবান নিজে এসে দর্শন দিয়েছেন আশীর্বাদে। আমি কোন অংশে কম? আমি তপস্যাও করেছি, বৈদিক নির্দেশ অনুসারে আমি সংসার করেছি, সন্তান উৎপাদন করেছি। আমি পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, দেবযজ্ঞ সব করেছি। আপনি কি করেছেন? হ্যাঁ, আমরা জন্ম দেবো আর আপনি ব্রহ্মচারী বানাবেন? হ্যাঁ, খুব মজা না? খুব মজা। আপনি একটা ভণ্ড। আমি গৃহব্রত নামে পরিচিত। দুর্ভাগ্যবশত আপনি অকারণে আমার পুত্রদের সন্ন্যাস মার্গে পরিচালিত করে তাদের পথভ্রষ্ট করেছেন। তাই আপনি আমাকে অশেষ দুঃখ দিয়েছেন, যা সহ্য করার মতো নয়। আর সত্যি তাই, 11,000 ছেলেকে ব্রহ্মচারী সন্ন্যাসী বানিয়েছে। কত বড় রিস্কের কাজ না? আমি বলেছিলাম ক্লাসে, আমরা তো যখন কেউ মন্দিরে এসে জয়েন করতে চায় বা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চায়, মহারাজ আমার আর এই পড়াশোনা বা বাড়িতে থাকা ভালো লাগছে না, আপনি যদি একটু সৎ পরামর্শ দেন। আপনাদের বই পড়েছি, আপনাদের লেকচার শুনেছি, তার থেকে আমি বুঝতে পারছি যে এই মনুষ্য জীবনে ভগবানের সেবা করা উচিত। তা আবার এই যুবক বয়সে যদি না করি, শেষ বয়সে তো হবে না। তাই সংসারে ফাঁসতে চাইছি না, আপনাদের আশ্রমে জয়েন করে জীবনটাকে সম্পূর্ণরূপে ভগবানের সেবা লাগাতে চাই। বিশেষ করে আমি তো জিজ্ঞাসা করি, তোমার বাড়িতে কে আছে? বলে আমি একাই ছেলে। তখনই ভয় হয়ে যায়। বাবা মার দায়িত্ব, হ্যাঁ,
বাবা মা তোমাকে থাকতে দেবে না, তারা বলবে আমার একটাই ছেলে। দুটো হলে তখন সাহস হয়, হ্যাঁ চলে আসো, ভাই বাড়িতে আছে, দাদা চলে আসো, বা কখনো বলি দাদা বাড়িতে আছে, তুমি চলে আসো, মায়ের সাপোর্ট একটা আছে। আর এখানে দেখেন 11,000 ছেলে কোনো কিছু নারদমণি চিন্তা না করে একদম এমন ভাবে তাদেরকে বুঝিয়েছেন, বাড়ি যাওয়ার নামই করেন না। নারদমণির ক্ষণিক সঙ্গে কোনো চিন্তা নেই। হয়তো চিন্তা করেছেন, আমরা হয়তো এখানে বুঝতে পারছি না। নারদমণি তো অবশ্যই ত্রিকালজ্ঞ, তিনি জানেন যে এদের 11,000 ছেলেকে সাধু বানিয়ে দিলে বাবা বাবা কিন্তু ছাড়বে না, বাবা মা কিন্তু আমাকে ছাড়বে না, ঠিক আছে, সেই রিস্কটিও আমি নিলাম। কত রাগ ক্রোধ জমে গেছে দক্ষের ভিতরে। আমাকে যা কষ্ট দিয়েছেন, যা দুঃখ দিয়েছেন, আমাকে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। কিন্তু এত দুঃখ, এত দুঃখ। তো প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে গৃহমেধিরা তারা চিন্তা করে যে আমার সন্তানকে যদি ভোগে প্রবৃত্ত না করা হয় তাহলে তার প্রতি হিংসার আচরণ করা। এটা শুনেন, কেবল বাইরের লোক না, যে যারা ভক্ত হয়নি তারা এইরকম আচরণ করে না। দক্ষ বড় ভক্ত, এখনই বললাম যে তিনি তপস্যা করে ভগবানকে দর্শন করেছেন, এখনো বলছেন আমি এখনো যজ্ঞ করছি। ভক্তদের মনোভাব আমরা দেখি, বহু লোক, সে গৃহস্থ হোক, ত্যাগী হোক, ভক্ত হওয়ার পরেও ভোগ বাসনা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই তো মায়াপুরের আশেপাশে আমি এসেছি 91 সালে, তখন থেকে যা দেখছি, কেবল মায়াপুরে 3টা বিল্ডিং ছিল আমাদের ইস্কনে, চক্র বিল্ডিং, পদ্ম বিল্ডিং, কঞ্জ, শঙ্খ ভবন, পদ্ম ভবন আর চক্র ভবন, লম্বা ভবন, 3টেই ছিল, আর কিছুই ছিল না। চারিদিকে ধান ক্ষেত। আমাদের যখন দিনের বেলা ট্রেনিং ছিল, আমাদের বিল্ডিংয়ের সাইডের ড্রেন পরিষ্কার করতো, এত জঙ্গল ছিল, দিনের বেলা যেতে ভয় করতাম। সাপ, একদিন মনে হয় শিয়াল এসে মুখ দিয়ে চলে গেছে, আমি তো এত ভয় খেয়ে গেছি, বাঘ এলো নাকি। আজ দেখুন এই মায়াপুরের আশেপাশে যেন রাজার হাটের থেকেও বড় বড় বিল্ডিং উঠেছে, বড় বড় ডেভেলপার এসেছে, তারা বিল্ডিং বানাচ্ছেন। এই কেবল ভক্তরাই আছেন। আশ্রম থেকে, ত্যাগীর জীবন থেকে কিছু ভক্ত ভোগের দিকে এগিয়েছে, তারা বাড়ি করে সংসার করছে, ভোগ প্রবৃত্তি বাড়ছে। আর এত বিষয় সম্পত্তি রয়েছে, তাদের ছেলেকে যদি একদম বৈরাগী বানিয়ে দেওয়া যায়, মেনে নেবে না। এমনি ভক্তের বাড়ির ছেলেরা ত্যাগের জীবন খুব কম দেখা যায়, খুব কম দেখা যায়। কেন? ওরা ছোট থেকে দেখছে যে ভজন সাধনটা ভোগের মধ্যেও করা যায়, তা ত্যাগের মার্গে যাব কেন? আমি জানি না আমার উপরে ভগবানের বিশেষ কৃপা বা আমার গুরুজন পিতামাতার একটা আশীর্বাদ আছে। মা তো প্রচুর আশীর্বাদ আছে আমার উপরে। মাই অনুমতি, আমি যখন না বলেই বাড়ি থেকে এসেছিলাম, আমার এক হাই স্কুলের একজন স্কুল টিচার, ইংলিশ টিচার ছিলেন, তিনি ইস্কনের সঙ্গে যুক্ত, ওনার কাছ থেকে শুনতাম, তো না বলেই চলে এসেছি। 2 বছর, বাবা তো কালকে বলেছে না, বাবা এসেছিল নিয়ে যাওয়ার জন্য, প্রায় 6-7 মাস পরে, তো যাইনি। মা এসেছিলেন প্রায় 2 বছর পরে, মা মাসি দুজন এসে।
মাকে জিজ্ঞেস করলাম, তোমার কি মনে হয় আমি এখানে থাকবো না তোমার সঙ্গে চলে যাব? মা সরাসরি বলে, না, তুই থাকিস, এখানে থাক। ব্যাপারটা হচ্ছে সোজা নয় তো। একে তো বাবা মারা চাইছেন আমার ছেলে মেয়েরা ভোগ করুক, ভোগ ভোগ আর ভোগ। সে কোন ভোগ জানি না, সুখ ভোগ না দুর্ভোগ সেটা আলাদা। ভোগ চা, যে যত ভোগ করতে পারবে বাবা মা খুশি হবে। আর তাছাড়া নিজের ভিতরে তো ভোগ প্রবৃত্তি তো রয়েছেই। সেই জন্য অত সোজা নয় যে পিতামাতারা মেনে নেবে, বিশেষ করে ভক্তরাও। তো আমাকে প্রচুর কষ্ট দিয়েছেন আপনি, আমি ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না। আমারও ভজন বল, তপস্যার বল আছে। আমি তপস্যা করে ভগবানকে দর্শন করেছি, ভগবানের আশীর্বাদ লাভ করেছি, আর এখনো ভগবানের ভজন করছি। যদি আমার কাছে ভজনের বল থাকে, শুনুন, তন্তকৃতনা জন্নস্তম অভদ্রমাচরম পুণ তস্মাৎ লোকেষু তে মূঢ় ন ভবেদ ভ্রমতো পদম। তন্তুকৃতনা জন্নস্তম অভদ্রাচরম পুনঃ তস্মাৎ লোকেষু তে মূঢ় ন ভবেদ ভ্রমতো পদম। ধন্যবাদ। আপনি একবার আমার পুত্রদের আমার থেকে বিচ্ছিন্ন করেছেন, এখন আপনি আবার সেই অশুভ কার্য করেছেন। সহ্যের একটা সীমা থাকে, তাই আপনি মূঢ়। অন্যদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় আপনি জানেন না, তাই আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনাকে সারা ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে হবে। আপনি কোথাও স্থান পাবেন না, এক জায়গায় স্থির থাকতে পারবেন না, আপনার ঘর বাড়ি নেই, ঘুরতেই ঘুরতেই হবে, ঘুরতেই হবে, ঘুরতেই হবে। বাংলায় একটা ছড়া কবিতা ছিল, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার দুনিয়াটাকে। প্রভুপাদ লিখেছেন, নারদমুনি পরম্পরায়, না সরি, দক্ষ মনে করেছিলেন এটা একটা বড় অভিশাপ ওর প্রতি, জীবনে বড় ক্ষতি করলাম ওর, এই অভিশাপ দিয়ে তার জীবনটা করে বড় একটা আমি পানিশমেন্ট দিয়ে দেব। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের অভিশাপ প্রচারকদের কাছে মস্ত বড় আশীর্বাদে পরিণত হয়। গৃহ আসক্তি থেকে মুক্ত হয়ে বিচরণ করবে। চলমান নদীর জল আর চলমান সাধু, তার দূষিত হয় না। রাইট, শেষ, দূষিত হয় না। নদীতে যত জল চলতে থাকবে জল ফ্রেশ থাকবে। চলমান নদী আর চলমান সাধু, সাধু যদি এক জায়গায় আটকে যায় আসক্ত হবে, অনেক কিছু সদ্গুণাবলী হারাবে, কিন্তু সেই জন্য নারদ মুনির প্রতি এই অভিশাপ, এক জায়গায় আপনি স্থির থাকতে পারবেন না। ভবেত ভ্রমত পদম, শুধু ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন। শিল প্রভুপাদ বলছেন, কেবল নারদ মুনি অভিশাপ পাননি, আমিও অভিশাপ পেয়েছি।
আমি আমার প্রচার কার্যে অনেক যুবক ছেলেকে এরকম বৈরাগী বানিয়েছি। তাদের মা বাবাও আমাকে অভিশাপ দিয়েছে। সেই জন্য আমার অনেক বড় বড় মন্দির রয়েছে, থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। প্রভুপাদ থাকাকালীন 108টা মন্দির করেছিলেন। প্রভুপাদের একজন শিষ্য প্রভুপাদের জন্য একটা স্বর্ণ মন্দির বানিয়েছেন, আমি শুনেছি। ওয়েস্ট ভার্জিনিয়া ইসকনের মন্দির আমেরিকায়, যেখানে স্বর্ণ মন্দির ইসকনে। আমি যাইনি, ভক্তদের মুখে শুনি, যেখানে প্রভুপাদের রুম, প্রভুপাদের বাথরুম সোনার পাত দিয়ে মোড়া আছে। প্রভুপাদের শিষ্যরা, আমেরিকান বা অন্যান্য বড় বড় দেশের শিষ্যরা, তারা এতটাই প্রভুপাদের প্রতি আসক্ত ছিলেন, প্রভুপাদের কাছ থেকে যারা পেয়েছেন, প্রভুপাদকে প্রতিদান স্বরূপ প্রভুপাদের জন্য স্বর্ণ মন্দির বানিয়ে দিয়েছে। প্রভুপাদ থাকতে পারেন, একে তো আমেরিকা, তারপরে ওয়েস্ট ভার্জিনিয়ার যে সৌন্দর্য, সোনার মন্দির। আচ্ছা, আমার জন্য আমার শিষ্যরা এত সুন্দর সুন্দর ব্যবস্থা করেছেন, কিন্তু আমি থাকতে পারি না। তো নারদ মুনির মতো অভিশাপ আমিও পেয়েছি। কখনো কখনো প্রভুপাদ বলেছেন যে আমার সন্ন্যাস শিষ্যরা যদি আমার অভিশাপটা ভাগ করে নেয়, তাহলে আমি এক জায়গায় বসে আমার এই বই লেখার কাজটা সম্পূর্ণ করতে পারি। তিনি গীতা, ভক্তি রসামৃত সিন্ধু, অন্যান্য বই কমপ্লিট করেছেন, চৈতন্য চরিতামৃত কমপ্লিট করেছেন, ভাগবতটা কমপ্লিট করতে পারেননি। নবম স্কন্ধ কমপ্লিট, দশম স্কন্ধের প্রথম ভাগ পর্যন্ত কমপ্লিট করেন, তারপরে পারলেন না। কেন? একসঙ্গে মন্দির পরিচালনা, একসঙ্গে দেখেন 14 বছরে 108টা মন্দির। আমরা একটা মন্দির টিওবিপি এটাই কমপ্লিট করতে পারছি না। 2010 সালে চালু হয়েছে, এবছর হলো 26। শুনছি 27-এর শেষের দিকে মন্দির খোলার পরিকল্পনা রয়েছে। 27-এর শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরে অনুষ্ঠান চালু হবে। 27-এ, 28-এর মার্চে বা গৌর পূর্ণিমা ফেব্রুয়ারি মার্চে বিগ্রহ নতুন মন্দিরে যাব। কত বছর হলো? 28, 10 থেকে 28, প্রায় 19 বছর। একটা মন্দিরের পরিকল্পনা। আর প্রভুপাদ একা হাতে তিনি 108টা মন্দিরের কালেকশন, জায়গা, কনস্ট্রাকশন, ম্যানেজমেন্ট আর ভ্রমণ। প্রভুপাদ বলতেন যে বছরে আমাকে 2 বার সারা পৃথিবী ভ্রমণ করতে হয়, কি করে বই লিখবেন? তাই তিনি লিখেছেন, আমার প্রতি এই অভিশাপ যদি আমার শিষ্যরা ভাগ করে, সন্ন্যাস শিষ্যরা ভাগ করে নিতে পারে, তাহলে আমি এক জায়গায় বসে আমার লেখনির কাজটা কমপ্লিট করতে পারি। অর্থাৎ বলা যেতে পারে নারদ মুনির মাধ্যমে, তার পরম্পরাতে, কৃষ্ণ ভাবনামৃততে সন্ন্যাসীরা অভিশপ্ত এক জায়গায় থাকতে পারবে না। তাই মহাপ্রভু দেখিয়েছেন, বাড়ি বাড়ি তিনি ভিক্ষা করে, প্রসাদ গ্রহণ করে, শুধু ভ্রমণ করেছে। আমার যুবক শিষ্যরা, বিশেষ করে যারা সন্ন্যাস গ্রহণ করে, তারা যদি পৃথিবী সর্বত্র ভ্রমণ করার দায়িত্ব গ্রহণ করেন,
তাহলে আমি তাদের পিতা মাতাদের দেওয়া এই অভিশাপ সেই সমস্ত যুবক প্রচারকদের উপর স্থানান্তরিত করতে পারি, তাহলে আমি এক স্থানে স্বচ্ছন্দে বসে আমার অনুবাদের কাজটা করতে পারি। আমার শিষ্যরা যদি এই অভিশাপের ভাগ নিতে পারে। অনেক কিছু শিখছি, আমরা দেখিও তাই। মায়াপুরে থাকার ব্যবস্থা কত সুন্দর, থাকতে পারি না। আর মায়াপুরে থাকলেও ঘুরে বেড়াচ্ছি গতকালকে বা আজকে। এত কাজ মন্দিরে থেকেও, মায়াপুরে থেকেও ঘরে থাকছি না, দিন ভোর। মায়াপুরে না থাকলে তার কথাই নেই। আর একটা শ্লোক আছে, শ্রী শুক উবাচ প্রতিজগ্রাহ তদ্বাড়ম নারদ সাধু সম্মতঃ এতাবান সাধু বাদ হি তিতিক্ষেতেশ্বর স্বয়ং। শ্রী শুক উবাচ প্রতিজগ্রাহ তদ্বাড়ম নারদ সাধু সম্মত এতাবান সাধু বাদ হি তিতিক্ষেতেশ্বর স্বয়ং। হে রাজন, সুখদেব গোস্বামী কথা সম্পূর্ণ করছেন, অভিশাপ দিয়ে দিয়েছেন, দুজনেই চুপচাপ। সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, নারদ মুনি যেহেতু একজন সর্বসম্মত সাধু, তাই প্রজাপতি দক্ষ যখন তাকে অভিশাপ দিয়েছিলেন তখন তিনি বলেছেন তদ্বাঢ়ম, হ্যাঁ আপনার অভিশাপ আমি স্বীকার করলাম। হ্যাঁ, আপনি ভালো কথাই বলেছেন, আমি এই অভিশাপ